চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার ইরফানকে অভিনবকে খুন করার কন্ট্রাক্ট দিয়েছিল। তুই আমার ভাইকে মেরেছিস। যে কুকুরের ঘেউ ঘেউ করার অভ্যাস থাকে তাকে শিক্ষা দেওয়া দরকার। তুই এখনো আমাকে চিনিসনি ইরফান। অভিনবের আঙুল থেকে একটি আংটি পড়ে গেল এবং গড়িয়ে গিয়ে দাঁড়ালো ইরফান ভাইয়ের পায়ের কাছে। টাইগার, মাফ করে দাও টাইগার, আমি অনেক বড় ভুল করেছি। কাল রাতে কোথায় ছিলি? দাদু, কাল আমার এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল, আর দেরি হয়ে গেল বলে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এখন বেকার হয়ে গেছিস? এখন এই শুরু হয়েছে। অভিনব ছিল এক সাধারণ ডেলিভারি বয়, যার বিয়ে হয়েছিল অনন্যার সাথে, শহরের এক সরল মেয়ে আর এক কোটিপতি পরিবারের মেয়ে। কিন্তু সিং পরিবারে কেউই এই বিয়েতে খুশি ছিল না। পরিবারের কর্তা হরদেব সিং বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছিলেন, কিন্তু অভিনবকে অপমান করার একটাও সুযোগ তিনি ছাড়তেন না। ভালো করে শুনে রাখ, আমি বাইরে যাচ্ছি। আমি ফেরার আগেই বাড়ি ঝকঝকে পরিষ্কার হতে হবে, না হলে আমি তোর পা ভেঙে দেব। অনেকদিন পর অভিনব বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিল, আর নিজেকে অনেক শান্ত মনে হচ্ছিল। তার অনুভূতিটা বেশ ভালো লাগছিল। অভিনব নিজের জন্য ম্যাগি বানালো আর খেয়ে গভীর ঘুমে চলে গেল। সন্ধেবেলা ঘণ্টার টুংটাং শব্দে অভিনবর ঘুম ভাঙল। তার স্ত্রী অনন্যা দরজায় দাঁড়িয়েছিল। সে অভিনবর এলোমেলো চুল আর কুচকানো জামাকাপড় দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, তুমি কখন ফিরলে? সারাদিন বাড়িতে ঘুমোচ্ছিলে? না না, আমি দুপুরে ফিরেছি। তাছাড়া তোমাকে তোমার ভাই ফোন করেছিল? না, কেনই বা উনি আমাকে ফোন করবেন? মনে হচ্ছে সানি সিং এখনো আমার কথাকে সিরিয়াসলি নিচ্ছে না। না মানে, এমনিই জিজ্ঞেস করছিলাম। ভাইয়ের নাম শুনে অনন্যার মনে পড়ল যে তার ভাই ভিআর গ্রুপে কাজ করত। সিং ইন্ডাস্ট্রিজের সব কর্পোরেশন চিরাগের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ভেবে অনন্যা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল, কিন্তু সে আর কিছু ভাবতে চাইছিল না। হঠাৎই অনন্যার মনে পড়ল অভিনব তো গতরাতে বাড়ি ফেরেনি। সে সন্দেহ করল আর জিজ্ঞেস করল, তুমি গতরাতে কোথায় ছিলে? আমি গতকাল আমার এক পুরনো বন্ধুর বাড়ি গিয়েছিলাম। কথা বলতে বলতে দেরি হয়ে গেল, তাই সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। এক পুরনো বন্ধু। মিস্টার আকরাম, যাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই না? অনন্যা অভিনবের দিকে তাকিয়ে রইল। সে নিশ্চিত হয়ে গেল এটা সম্ভব নয় যে তার গরিব স্বামী শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর মাফিয়া কিং আক্রমের বন্ধু হতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। যদিও আমি জানি না তুমি মিস্টার আকরমকে কিভাবে চেনো, কিন্তু তুমি যদি বলো যে তুমি সারারাত মিস্টার আকরমের সঙ্গে ছিলে আর কথা বলছিলে, আমি এটা একেবারেই বিশ্বাস করি না। এটা বলেই অনন্যা টিভি রিমোটটা তুলে নিল আর টিভি অন করতে করতে বলল, আচ্ছা বলো তো, মিস্টার আকরাম কেমন মানুষ? মানে, তার কি এত সময় আছে যে সারা রাত তোমার সঙ্গে কথা বলবে? তুমি কি ভাবছো তুমি যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেব? যাই হোক, আমি খুব ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবার রান্না করে দাও। অভিনব অনন্যার পছন্দের পাস্তা বানাতে শুরু করল। কিন্তু তখনই দরজার টোকা পড়ল আর হরদেব সিংও বাড়ি ফিরে এলেন। হরদেব সিং সবসময় অভিনবর দিকে অদ্ভুত চোখে তাকাতেন, আর সরাসরি অনন্যার সামনে বসে পড়লেন চিন্তিতভাবে। দাদু, কি হয়েছে? কে আপনার মুড খারাপ করেছে? আর কে? ওই একমাত্র মানুষ যার জীবনে কিছু শেখার নেই, শুধু বড়দের অসম্মান করা ছাড়া। দাদু, ব্যাপারটা কি আপনি বলুন, আমি ওকে শিখিয়ে দেব। ঝামেলা করার কোনো দরকার নেই। আমি তোমাদের দুজনের জন্যই চিন্তিত। তোমাদের আইভিএফ প্রক্রিয়া বহুবার ব্যর্থ হয়েছে। আমার মনে হয় অভিনবের কোনো জেনেটিক সমস্যা আছে। সে তো অনাথ,
তার পরিবার অজানা। নিশ্চয়ই তার জিনে কোনো ত্রুটি আছে। এটা বলতে বলতে হারদেবের দৃষ্টি রান্নাঘরের দিকে গেল, আর তারপর সে এত জোরে বলল যাতে অভিনব শুনতে পারে। আমি চাই অভিনব একবার শারীরিক পরীক্ষা করাক। আমি তো শুধু তোমাদের ভালোটাই চাই, আর কি। গ্র্যান্ডপা, তুমি তো এত মিষ্টি, কিন্তু আমরা কি এই বিষয়টা আপাতত সরিয়ে রাখতে পারি? পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।